الله 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 জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না দূর হইবে তোর কলবের মেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গোসাইনপুর গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিল, এই এলাকার মধ্যে বিশাল একটা গ্রাম হচ্ছে গোসাইনপুর। আজকে এই গোসাইনপুর কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুরব্বিয়ান কেরাম এবং আমার যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোরআনুল করিমের একটা মাহফিলে আমাকে আপনাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের এক আয়াতের আংশিক তিলাওয়াত করেছি। আয়াতের সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আলোচনার মাধ্যমে আমাকে আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? পিছনে যারা রাজি আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাজি থাকলে আমি একটু কষ্ট দিব, দয়া করে একটু সামনে যদি বাড়েন বোঝা যাবে যে আপনারা বাস্তবে রাজি আছেন। একটু পিছনে যারা আছেন কষ্ট করে আমার একটু সামনে আসেন, দয়া করে আমার মুরব্বিয়ান কেরামগণ একটু সামনে আসেন। একটু আমি আরো আপনাদেরকে কাছে দেখতে চাই, একটু আরো সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ আমার আয়াতের মধ্যে এই দুনিয়ার জগতে কারা সফল এদের কিছু চিত্র তুলে ধরেছে। আমরা প্রত্যেকই সফলতার দাবিদার, যে যে লাইনে আছে প্রত্যেকই সফলতা দাবি করি। যিনি ইঞ্জিনিয়ার আছেন উনি মনে করেন যে উনি সফল, উনি ভালো ইঞ্জিনিয়ার। যিনি আলেম উনি মনে করেন উনি সফল। যিনি ওয়াজ করেন উনি মনে করেন যে আমি সফল, আমি ওয়াইজ, আমি ওয়াইজ। যে যে ব্যাপারে পারদর্শী তারাই সফলতার দাবি করে। আল্লাহ জানায় দে তোমরা দুনিয়ার জগতে সফলতা দাবি করতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে সফলতার দাবিদার হলো তারা যারা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কিসের মালিক? জান্নাতের মালিক। এজন্য জান্নাতের মালিক যে হবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে। আমি লম্বা বয়ান দিতেছি, কিন্তু কাকুরির সফলতা তখন লাভ হবে যখন জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? লম্বা অনেক বক্তারে আল্লাহ তখ্তা বানাইয়া জাহান্নামের আগুনে জ্বালাইবে। অনেক বক্তারে তখ্তা বানাইয়া আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। বক্তার যদি বক্তৃতা দিতে খুলুসিয়ত না থাকে, অনেক আলেম রে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবে যদি ইলম খুলুসিয়ত না থাকে। ঠিক কিনা বলেন? এজন্য সফলতা দুনিয়ার মরণের আগ পর্যন্ত সফলতার দাবি করা যাবে না। প্রকৃতপক্ষে সফলতা পাইতে হলে জান্নাত হওয়া লাগবে। কিভাবে লাগবে? আমার আয়াতের মধ্যে আল্লাহ বিষয়টা তুলে ধরেছে। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। তাহলে আমার মতো বক্তা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি না, যত লম্বা বয়ান দিই না কেন, আমি সফল না ধ্বংস? বলেন। আল্লাহ বলেন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জান্নাতে ঢুকানো হবে তারাই সফল, তারাই সফল। তাহলে জান্নাত ছাড়া বোঝা গেল এই দুনিয়াতে সফলতা নাই। দুনিয়ার সফলতা আছে, স্থায়ী সফলতা নাই। তাহলে আমরা জান্নাত পাওয়ার নাম হইল মূল সফল। জান্নাত পাওয়ার নাম মূল সফল। এজন্য আমি ওয়াজ করতে হইলে আমার উদ্দেশ্য থাকতে হবে জান্নাত হওয়া। সুবহানাল্লাহ। ওয়াজ করার উদ্দেশ্য কি? জান্নাত হওয়া। মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য কি? জান্নাত হওয়া। যত কর্ম করব প্রত্যেকটা কর্মের উদ্দেশ্য থাকতে হবে জান্নাত হওয়া। ঠিক কিনা বলেন? এজন্য এই দুনিয়ার জগতে সেই বুদ্ধিমান যেই জান্নাতের লোভে দুনিয়াতে কাজ করে, জান্নাতের লোভে দুনিয়াতে কাজ করে। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা থেকে মরুমির একটা এরিয়ায় চলে গেলেন, মরু অঞ্চলে চলে গেলেন। ওখানে গিয়ে দেখেন কিছু বেদুইন বকরি রাখালি করতেছে। এক বেদুইন আল্লাহর রসুলের চেহারা দেখে চিনে ফেলেছে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনেছি, আপনি আখেরি নবী। সুবহানাল্লাহ। দেখছেন নি? বেদুইন মানে আপনারা যারা আরবে গেছেন বুঝবেন, এরা শিক্ষা দীক্ষা বেশি নাই, মরু অঞ্চলে থাকে, উট রাখাল করে, বকরি রাখালি করে। যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, কয় আমি আপনাকে চিনেছি, আপনি আখিরি নবী, সুতরাং আমার বাড়িতে যতক্ষণ আপনারা দাওয়াত খাওয়াবো না ততক্ষণ আপনারা ছাড়বো না। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না, শিক্ষা দীক্ষা কম, কিন্তু তারা যেখান ধরে এখান দরিয়া ছাড়ে। ঠিক কিনা বলেন? লইয়া ছাড়ে। যেমনে কইছে আপনাকে দাওয়াত খাওয়াবো, আমার বাড়িতে যাইতে হবে, আল্লাহর রসুল তার পিড়াপিড়িতে রাজি হয়ে গেলেন। বেদুনের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সে তার যথাসাধ্য, যেভাবে তার সাধ্য আছে সাধ্য মতো আল্লাহর রসুলের কদর করলো, রসুলের মেহমানদারি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমানদারিতে সন্তুষ্ট হইয়া যখন মদিনার থেকে ফিরতেছেন, এমনি অবস্থায় বলেন, বেদুইন
তুমি আমার মেহমানদারি করলা, যদি তোমার সুযোগ হয় মদিনাতে যাইও, আমি তোমার মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। আমরা দেশের সিস্টেম হইলে খাওয়া জানি, খাওয়াইতে জানি না, খালি কিলা ফেট পড়তো আর মাল ঢুকাইতাম, কিন্তু মাল দিতে রাজি নাই। যারা মাল দিতে রাজি নাই, কার্পণ্য করে, এরার মধ্যে দুর্বলতা আছে না নাই? খালি খায় মামু, কিতা মামু, দে মামু না। এজন্য খাইতেইব, দিতে হবে, তা নবীর আদর্শ। খালি একটাইয়া আপনার চললই তো নয়, সব কিছু মানা লাগবো, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেন, ও বেদুইন, তুমি যদি সুযোগ পাও মদিনাতে যাইও, আমি তোমার মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। কে কইতেছেন? আখিরি নবী। সুবহানাল্লাহ। যে নবীর শান আল্লাহ এত বাড়াই দিছে, মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, হযরতে আদম আলাইহিস সালামের হায়াত 1000 বছর। জিবরাইল আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে সর্বোচ্চ 50 বার। সুবহানাল্লাহ। কতবার? 50 বার। হযরতে নূহ আলাইহিস সালামের হায়াত হইল 1250 বছর। 950 বছর শুধু আল্লাহর দাওয়াত দিছেন। সুবহানাল্লাহ। এক আল্লাহ দাওয়াত দিছেন। নূহ আলাইহিস সালামের 950 বছরে জিবরাইল সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ 46 বার। সুবহানাল্লাহ। কতবার? মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন 400 বার। সুবহানাল্লাহ। কতবার? আমরান নবীর সাথে জিবরাইল সাক্ষাৎ করেছেন 23 বছরে 24,000 বার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে হোক, মামলা হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন একবার বলে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তার নামে হলে 20টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ রোপণ করতেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কি রোপণ করো? ইয়া রাসূলুল্লাহ, আমি গাছ রোপণ করি। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি দুনিয়াতে রোপণ করো, একটা আমল করলে আল্লাহ জান্নাতে রোপণ করবে। সুবহানাল্লাহ। যদি তুমি একটাবার বলো সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন, রাবি বলেন, হাদিস বর্ণনাকারী বলতেছেন যে এই বেদুইন তো সাধারণ মানুষ, শিক্ষা দীক্ষা নেই, যেমন দাওয়াত পাইছে। কিছু মানুষের দাওয়াতও লুবি, ঠিক কিনা বলেন? বিয়ায় একটাও মিস হয় না সমাজ। কিছু মানুষ আছে, আমরা সুযোগও মিলে না, হেবেটা খাপ ধরিব কোন জায়গাত কোন সেন্টার বিয়া লাগে, ঠিক কিনা বলেন? ফ্যান পাট লাগাই গিয়া ফয়লাও ঢুকাইলি তো ফেটো আছে না নাই? কিছু মানুষ আছে, এই বেদুইন যেমনে রসুলের দাওয়াত পাইছে, চিন্তা করে দেরি করে না, কিছুদিনের মদিনাতে চলে গেছে। সুবহানাল্লাহ। যেমনে মদিনাতে চলে গেছে, আল্লাহর রসুলের সামনে হাজির হয়েছে। রসুল তাকে চিনে ফেললেন আর বেদুইনকে মেহমানদারির জন্য রুমে ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। বেদুইন আল্লাহর নবী যথাযথভাবে বিশ্ব নবীর মানে মেহমানদারি কত না শানওয়ালা, কত না মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান আল্লাহ কি পর্যন্ত বাড়াই দিয়েছে। আমার নবীর আদর্শ দেখেন, আমার নবীর জবানের অবস্থা দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর মেহমানদারি যেমনে লোকটা পাইছে, খুশি হয়ে গেছে। রসুল ভাবতেছেন যে আমার তো মন মতো মেহমানদারি করতে পারলাম না। যাওয়ার সময় বলতেছেন, বেদুইন, তোমার তো ভালোভাবে মেহমানদারি করতে পারলাম না, তবে তোমার মনে কোনো হাজাত আসেনি। সুবহানাল্লাহ। যদি হাজত থাকে আমারে বলো, আমি ফুরানোর চেষ্টা করব। আল্লাহ নবী যখন এই কথাটা জানা দিলেন, বেদুইন রে, তোমার মনের কোনো হাজাত আসেনি। সাধারণ মানুষ, বুদ্ধিমান হইলে কইব, রসুল বলেছেন কি আমার চাওয়ার দরকার আসেনি? কইছি না, আমার প্রয়োজন নাই। কিন্তু সাধারণ মানুষ বুঝে না, বকরি রাখাল, উটের রাখাল, এমনিতে মাথা ঘুরায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাজাত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার কি হাজাত? ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাহন নিয়ে দৌড়াই, আমার উটটা বড় দুর্বল, আপনার কাছে যদি সবল একটা উট থাকে আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। দেখছেন, এমনিতে আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার বেদুইন রে একটা সবল উট দিয়া দাও। যেমনে উট পাইছে, বেদুইন যার উপর নাই খুশি হইয়া রওনা দিতেছে। আল্লাহর রাসূল বলেন, বেদুইন রে, আর কোনো হাজত আসেনি, আশা আসেনি? অর্থাৎ যাচাই করতেছেন, দেখি আর কিছু বলেনি। এমনি অবস্থায় বেদুইন কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আর একটা হাজাত আছে। কি হাজাত? বলে, আমার 2 নম্বর হাজাত হলো, আমার বিবি অসুস্থ, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সুতরাং আমার বিবির জন্য একটা খাদেমার প্রয়োজন, একটা খাদেমার প্রয়োজন। আপনার কাছে যদি কোনো বান্দি থাকে, ইয়া রাসূলুল্লাহ, একটা বান্দি দিয়ে দেন, আমার বিবির জন্য খেদমত করবে। সুবহানাল্লাহ।
নিজে পাইছে এখন বিবির লাগি লইয়া দিত কেটা করতো আল্লাহ নবী বলেন সাহাবীরা আমার বেদুইনের জন্য একটা খাদেমা দিয়ে দাও, একটা বেদুইনের জন্য একটা খাদেমা দিয়ে দাও, একটা দাসী দিয়ে দাও। 2 নম্বর বেদুইনের দাসীর ঘোষণা দেওয়া হলো। বেদুইন দাসী পাইয়া খুশি হইয়া সামনের দিকে রওনা দিবে। আল্লাহর রাসূল বলেন বেদুইন রে আর কোনো হাজাত আছে নি? সুবহানাল্লাহ, 2টা চাইছে। রাসূল কয় আর কোনো হাজাত আছে? এমনি অবস্থায় বেদুইন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আরেকটা হাজাত আছে। কি? বলে আমার অনেক বকরির ফাল আছে, সারাদিন মরুভূমির মধ্যে বকরি রাখালি করি, কিন্তু হঠাৎ দেখা যায় হিংস্র প্রাণী এসে বকরি নিয়ে যায়। আপনার কাছে যদি প্রশিক্ষণ প্রাপ্ত কোনো কুকুর থাকে, আল্লাহর নবী গো আমাকে একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়া দেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে আমার বেদুইনের জন্য একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়া দাও। সুবহানাল্লাহ, কটা চাইছে? আল্লাহ একটু আওয়াজ দেখতে চাইছে কটা? খাইছে কটা? 3টা। সেমনে বেদুইনে এখন কুকুর নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছে। এমনি অবস্থা আল্লাহর রাসূল বলেন বেদুইন রে তুমি আমার কাছে চাইলা কিন্তু চাওয়ার মতো চাইলা না। সুবহানাল্লাহ, আমার কাছে তুমি 3টা জিনিস দরখাস্ত রাখলা কিন্তু চাওয়ার মতো চাইলা না, বুদ্ধিমানের মতো চাইলা না। ওই বনি ইসরাইলের যে বুদ্ধিমান মহিলা আছে মহিলার মতো চাইতে পারলা না। বেদুইন খুশি হইয়া বাড়ির দিকে চলে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বেদুইনদের 3টা দরখাস্ত মঞ্জুর করে তাকে দিয়া আর বললেন চাওয়ার মতো চাইতে পারলো না, বনি ইসরাইলের বুদ্ধিমান মহিলার মতো চাইতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ ওই বুদ্ধিমান মহিলা কে গো? তার কেমন বুদ্ধি, কি চাইলো? আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে মুসা আলাইহিস সালাম যখন মিশর সফর শেষ করে ফিলিস্তিনের দিকে যখন রওনা দিবেন, বনি ইসরাইলদেরকে ডাক দিয়া বলেন ও বনি ইসরাইলরা তোমরা রেডি হয়ে যাও, আমরা আর মিশর থাকবো না, ফিলিস্তিনের দিকে আমরা রওনা দিব। বনি ইসরাইলরা ডাক দিয়া বলেন হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি মিশর ছেড়ে চলে যাবেন, আপনি কি ভুলে গেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা ওসিয়ত করেছেন, আপনি যখন মিশর ছেড়ে চলে যাবেন তখন ইউসুফ আলাইহিস সালাম দরখাস্ত রেখেছেন, ওসিয়ত করেছেন ওনার লাশ যেন আমরা সাথে নিয়ে যাই। আমরা যদি চলে যাই ইউসুফ আলাইহিস সালামের ওসিয়ত পূর্ণ হবে না, এজন্য ওনার লাশ সাথে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন ও বনি ইসরাইলরা তোমাদের কি জানা আছে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে? বনি ইসরাইলরা বলে হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমাদের জানা নাই ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে আমরা জানি না। এমনিতে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় কয় শোনো অমুক এলাকায় একটা বৃদ্ধা মহিলা আছে, ওই মহিলার মনে হয় জানা আছে ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে চলো আমরা যাই ওই মহিলার কাছে, ওই মহিলার কাছে যাই দেখি মহিলায় কোনো সন্ধান দিতে পারে কি। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে গেলেন মহিলার কাছে। কার কাছে? জুড়ে বলেন মহিলার কাছে। মহিলার কাছে যখন গেলেন গিয়ে বললেন মা আমি মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি। মহিলা কয় হ্যাঁ আমি আপনার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। কি তা হয়? আমি আপনার অপেক্ষায় আছি। কয় মা আপনার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? দরখাস্ত হইলে আপনার কি জানা আছে মুসা আলাইহিস সালামের হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় জানা আছে? মহিলা মাথায় ঘুরে কয় হ্যাঁ আমার জানা আছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন মা গো একটু জানায়া দাও ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে। মহিলা জানায়া দে ও মুসা আলাইহিস সালাম আপনি আমার কাছে দরখাস্ত একটা নিয়ে এসেছেন আর আমি আপনার কাছে একটা দরখাস্ত রাখবো, আপনি আমার দরখাস্ত যদি কবুল করেন আমি আপনার দরখাস্ত কবুল করব। সুবহানাল্লাহ। কারে পাইছে? জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যারা মুস্তাজাবুদ দাওয়া, চাইতে দেরি কবুল হইতে দেরি না। তাহলে এইরকম মানুষ হইলে তো চাওয়ার দরকার, ঠিক কিনা বলে? এখন মহিলা কত বুদ্ধিমান, কয় আপনার দরখাস্ত কবুল করব, শর্ত হইল আমার দরখাস্ত কবুল করা লাগবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন মা গো তোমার কি দরখাস্ত বলো, আমি চেষ্টা করব তোমার দরখাস্ত কবুল করার জন্য। এমনি অবস্থায় মুসা আলাইহিস সালামের জবাবে মহিলা ডাক দিয়ে বলে ও মুসা আলাইহিস সালাম
আমার একটা দরখাস্ত হইলে আমার সারা জীবনের একটাই আল্লাহর কাছে দরখাস্ত, আর আমার সারা জীবনের একটা লালিত স্বপ্ন। মুসা আলাইহিস সালাম কয়ে, বলো মা তোমার কি স্বপ্ন? এমনিতে ওই বৃদ্ধা মহিলা কয়ে, ও মুসা আলাইহিস সালাম, আমার সারা জীবনের আশা, সারা জীবনের স্বপ্ন হলো আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। বুদ্ধি কম না বেশি? উঠ চাইছি না গুলা চাইছি? আহা, আফতে দরিয়া গরুবে নসম করোনা গরু দোদ জানে মন, আফতে দরিয়া গরুবে নসম করোনা গরু দোদ জানে মন, সর্বতি দিদার বায়দ আজলবে মাসুকে মন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কত বুদ্ধিমান হয়। ও মুসা আলাইহিস সালাম, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, এই দরখাস্ত যদি কবুল করেন আমি আপনার দরখাস্ত কবুল করব। মুসা আলাইহিস সালাম কিং করতে মোর তিনি দুর্বল হইয়া তাকায় বলেন, মা গো, আমার কাছে যে দরখাস্ত রাখছো এটা জান্নাতের মালিক না আমি না, আমার আল্লাহ জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। জান্নাতের মালিককে আল্লাহ। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে যে দরখাস্ত রাখছি এটা আমার কবুলের কোনো সুযোগ আছে না, আমি এটা টানিয়ে করে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কিছু মর্যাদা দিছে। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে কয়, জান্নাতে আমার বাবার নেই, আমি যে ঢুকাইতাম বেটি আমার বাবার নেই। মুসা আলাইহিস সালাম মাথার ঝুঁকায় কয়, মা গো, তুমি যে দরখাস্ত রাখছো এটা আমার আয়ত্তের ভিতরে না গো মা, এটা আল্লাহর খাস দয়ায় আমার পক্ষে তোমার দরখাস্ত কবুল করা সম্ভব না। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, ও মুসা আলাইহিস সালাম, আপনি যদি আমার দরখাস্ত কবুল না করেন আমিও জানাই দিলাম আমিও আপনার দরখাস্ত কবুল করব না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, বড় বিপদ, এখন বেটির দরখাস্ত কবুল না হইলে আমার দরখাস্ত মঞ্জুর হইতো না। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, অথচ আমার নবীর আল্লাহ এমন মর্যাদা বাড়ায় দিছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করতেছেন। কি করতেছেন? ওযু করতেছেন, পানির পাত্র দিয়ে ওযু করতেছেন। হঠাৎ দূর থেকে একটা ছোট্ট বাচ্চা দেখেছে। হাদিসে রাবি বলেন বাচ্চার নাম হলো রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা। 11 থেকে 12 বছরের বাচ্চা, ছোট বাচ্চা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন গো, আমি আপনার ওযুর পানিগুলা ঢেলে ঢেলে দিয়ে দেই, আপনি পারমিশন দেন। কত বছরের বাচ্চা? 11 থেকে 12 বছরের বাচ্চা। দেখেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন আমি ওযুর পানিগুলা ঢেলে দেই। আল্লাহর রাসূল তার আবেগ দেখে পারমিশন দিলেন, দাও তুমি ওযুর পানি ঢেলে দাও। ওই রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 থেকে 12 বছরের বাচ্চা, আল্লাহর নবী ওযুর পানিগুলা ঢেলে দিল। আল্লাহর নবী ওযু করলেন। ওযু শেষ করার পরে আল্লাহর রাসূল বলেন, ও রাবিয়া বিন কাব, তোমার মনে কোনো হাজাত আসেনি আমার কাছে বলো। সুবহানাল্লাহ। তোমার মনে কোনো আশা আসেনি, মনে কোনো হাজাত আসেনি আমার কাছে বলো। 11 থেকে 12 বছরের বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাজাত আছে আল্লাহর নবী গো, আমার একটা হাজাত আছে। আল্লাহর রাসূল বলেন, ও রাবিয়া বিন কাব আসলামী, তোমার কি হাজাত আছে? 11 থেকে 12 বছরের বাচ্চা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজাত হলো আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। বাচ্চার বুদ্ধি কম না বেশি? আমরা যদি বাচ্চা, আমার 16 বছরের বাচ্চা, কত বছর, ইটারে ডাক দিয়া যে কই, বাবা তোমার হাজত আছে না? কই, আব্বা আছে নি? কইতা নেই, আছে। বাবা কিতা চাও? কই, হুন্ডার একটা দিলাও। কিতা ছিল? কিতা কইব? 10 বছরের যে গিয়ে ডাকি আনে যদি কই, বাবা তোমার কোনো হাজত আছে? কই, আব্বা আছে। কই, কিতা? বলে, সাইকেল দিলাও। কিতা দিলাও? কিন্তু 11 থেকে 12 বছরের বাচ্চার বুদ্ধি কম না বেশি? আহা, 11 থেকে 12 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হাজত আছে, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রাবিয়া বিন কাব আসলামী, আমি তোমারে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কইছেন নি? কইছেন, আমার হকে আমার নবীর আল্লাহ বিশেষ মর্যাদা দিছে, আমার নবীর আল্লাহ এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে। আল্লাহর রাসূল বলেন, রাবিয়া বিন কাব আসলামী, আমি তোমারে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। শুধু তাই না,
অসংখ্য সহিহ রিওয়ায়াত আল্লাহ নবীর আল্লাহ এত মর্যাদা দিছে, এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে। আল্লাহ নবীর কি সম্মান দিছে তাকায় দেখেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদের ময়দানে যখন রওনা দিলাম, এমনি অবস্থায় আমার বাহন যেটা এটা বড় দুর্বল, আমার উট যেটা এটা বড় দুর্বল, আমি সকলের পিছনে পড়ে গেছি। আমার উট দৌড়াইতে পারে না, আস্তে আস্তে যায়, বৃদ্ধ উট। আমার টাকা পয়সা নাই, অভাবী, ভালো উট কিনতে পারি না, কিন্তু আমি পিছনে পড়ে গেছি। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেছেন। আল্লাহর রাসূল বলেন, ও জাবের, তোমার উট দেখি পিছনে পড়ে গেল, তোমার বাহন দেখি তুমি পিছনে পড়ে গেলা। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহনটা দুর্বল, টাকা নাই, ভালো সবল বাহন কিনবো, এজন্য দুর্বলতার কারণে সে পিছনে পড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনি অবস্থায় আল্লাহর রাসূলের হাতে ছিল লাঠি। আর লাঠি দিয়ে জাবেরের ওই উটের পিছনে একটা গুতা দিলেন। সুবহানাল্লাহ। কিতা দিলেন? আল্লাহু আকবার। যেমনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের পিছনে একটা গুতা দিলেন, একটা গুতা খাইয়া বাহনটা এত স্পিড হয়ে গেল, তাম সাহাবায়ে কেরামদেরকে পিছনে ফেলে হযরত জাবের আগে আগে চলে গেলেন। সুবহানাল্লাহ। যেমনি জিহাদের ময়দানে আগে গেছেন, আল্লাহর রাসূল বলে, ও জাবের, তুমি দেখলাম পিছনে ছিলে, এখন আগে আসলা কেন? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠির গুতা। সুবহানাল্লাহ। লাঠির। আমার ভাইরা, আল্লাহ নবীকে আল্লাহ এত মর্যাদা দিল, এত সম্মান দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ মর্যাদা দিল, কি পরিমাণ সম্মান দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারেন না, মসজিদে নববীর বাইরে রাস্তার কাছে দাঁড়াইয়া কোরআনের একটা আয়াত তিলাওয়াত করতেছেন। যে আয়াতের মর্মগত দিক হলো যে কেউ ক্ষুধার্তরে খাদ্য দিলে বড় উপকার হয়, আল্লাহ খুশি হয়। এই আয়াতটা যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন, এমনি অবস্থায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী! আল্লাহ নবীর সাহাবী হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন কোরআনের আয়াত তিলাওয়াত শুনছেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছেন যে আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আমার পেটেও খাদ্য নাই, আমি কি দিব, আমার কাছেও তো কোনো খাদ্য নাই। তিনি নীরব নিস্তব্ধ হয়ে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন পিছনে পিছনে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনি কোরআনের আয়াত তিলাওয়াত হযরত ওমর শুনলেন, এমনি অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নীরব নিস্তব্ধ হয়ে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দয়াল সাহাবী, কি তার মনের গতি কি দুর্বল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চলে গেলেন, কিন্তু ঘরের মধ্যে কারো খাদ্য নাই, কি দিবেন? আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। ইত্তবসরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যায়। যেমনি আবু হুরায়রার চেহারা দেখছেন, আল্লাহর রাসূল ডাক দেন, আবু হুরায়রা সামনে বাড়ো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আল্লাহর রাসূল রুমের ভিতরে ঢুকলেন। আল্লাহর রাসূল বুঝতেছেন আমার আবু হুরায়রা ক্ষুধার্ত, খাদ্য নাই। রুমের ভিতরে খুঁজলেন, দেখি কোনো খাদ্য আসেনি না, খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো খাদ্য পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অবস্থায় তাকায় দেখেন এক পেয়ালা দুধ নিয়ে একজন সাহাবী এসেছেন। সুবহানাল্লাহ। কত পেয়ালা দুধ? এক পেয়ালা দুধ। আল্লাহ নবীর সামনে যখন এক পেয়ালা দুধ নিয়ে একজন সাহাবী এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, যাই হোক যত ক্ষুধার জ্বালা হোক, এক পেয়ালা দুধ পাইছি, খাইয়া একটু ক্ষুধার নিবারণ করব। কিন্তু যেমনি পেয়ালা এক পেয়ালা দুধ পাইছেন, আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, একটু খুঁজে দেখো আসহাবে সুফার মধ্যে সদস্য কতজন আছে। হযরত আবু হুরায়রা চিন্তা করতেছেন, হায় রে হায়, আর মনে হয় আমার আর ক্ষুধার জ্বালা দূর হবে না। আসহাবে সুফার সদস্য দেখি কতজন, খুঁজতে খুঁজতে আসহাবে সুফার সদস্য নিম্নে থাকে 70 জন। সুবহানাল্লাহ। 70 জন সবসময় আছেন।
এমনি অবস্থায় আল্লাহর রসুলকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফফার সদস্য 70-এর উপরে আছেন। আল্লাহর রসুল বলেন, ও আবু হুরায়রা, দুধের পেয়ালা তুমি হাতে নাও আর আমার তামাম সাহাবায়ে কেরামদেরকে পান করাও। সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কটা? একটা। আর সাহাবী 70-এর উপরে। সুবহানাল্লাহ। কতজন? 70 জনের উপরে সাহাবায়ে কেরাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুধের পেয়ালা যেমনি হাতে নিছি, আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, দুধের পেয়ালা ধরবা আমার সাহাবায়ে কেরামের মুখের মধ্যে যতক্ষণ তারা ছাড়ে না তুমি টান দিও না। সুবহানাল্লাহ। কারণ সব ক্ষুধার জ্বালা দুধের পেঁয়াজ যেমনে পাইবা দুধ টান ছাড়তে না। সুতরাং আবু হুরায়রা, তারা যখন ছাড়ে না তুমিও টান দিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবে একজন একজন করে দুধের পেয়ালা ধরলাম। একজন নয়, দুইজন নয়, 70-এর উপরে আমি সাহাবায়ে কেরাম রে এক পেয়ালা থেকে দুধ পান করাইলাম। সুবহানাল্লাহ। কতজন সাহাবায়ে কেরাম? 70 জনের উপরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এদেরকে দুধের পেয়ালা দিয়া পান করাইয়া দুধের পেয়ালা নিয়ে আল্লাহর রসুলের দরবারে হাজির হলাম। আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম রে আমি পান করাইয়া দিছি। আল্লাহর রসুল বলেন, ইয়া আবা হুরায়রা ইশরাব, ও আবু হুরায়রা এবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রেখে আমি পান করব না। যেমনি বলেছেন আপনার রেখে পান করব না। আল্লাহর রসুল বলেন, না আবু হুরায়রা তুমি পান করো, তুমি আগে পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি এমনি অবস্থায় নবীজির কথা শুনে দুধের পেয়ালা মুখে ধরলাম, এক টান দিয়া গলা পর্যন্ত ভরে দিলাম। সুবহানাল্লাহ। যেমনি দুধের পেয়ালার মধ্যে টান দিলাম, আমার মনে হয় দুধের পেয়ালার নিচে ডিপটি বলর ওয়াশার লাগাইল। সুবহানাল্লাহ। আমি টান দেই আর নিচ থেকে উঠতে থাকে। এভাবে আমি দুধের পেয়ালা দিয়ে পান করলাম। আল্লাহর রসুল আবার বলেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আবার পেয়ালা মুখে লাগাই আবার টান দিলাম। এমনি অবস্থায় রসুল আবার বলেন, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পান করার কোনো ক্ষমতা নাই, পান করতে দেরি বমি আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পান করার কোনো জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালার দিকে তাকায়া দেখলাম আগে যেমন দুধ ছিল তেমনি এখনো রয়ে গেছে। আমার নবীর আল্লাহ কি মর্যাদা বানাই দিয়েছে, কি মর্যাদা! তা আমার নবী বলেছেন, ও রাবিয়া বিন কাব আসলামী, আমি তোমারে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, মা গো, তুমি জান্নাতে যে দরখাস্ত রাখছো, জান্নাতের মালিক তো আমি না, আমি তোমাকে কিভাবে জান্নাতে নিব? অথচ হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা পাওয়া যায়। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, কাল কিয়ামতের ময়দানে আমার যত উম্মত হবে, তামাম উম্মতের মধ্যে 70,000 উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। কত হাজার উম্মত? আল্লাহ, আল্লাহ তুমি আমরা বিনা হিসাবে জান্নাত দাও। সকলে বলে না, জোরে বলে না। আমি আল্লাহ নবী যখন এই কথাটা জানালেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। এই ঘোষণা দিতে দেরি একজন সাহাবী দাঁড়ায় গেছেন, ওনার নাম হচ্ছে ওয়াকাশা বিন মিহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় গেছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, আপনি আমার জন্য একটা দরখাস্ত রাখেন, আল্লাহ যেন আমার 70,000-এর ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাত দে। আল্লাহর রাসূল বলেন, ও ওয়াকাশা বিন মিহসিন, আমি কথা দিলাম তোমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামের মহিলার জবাব বলতে পারেন না। কিন্তু বুদ্ধিমান মহিলা দেখেন, বুদ্ধিমান মহিলা কয়, ও মুসা আলাইহিস সালাম, আপনি আমার দরখাস্ত যদি কবুল না করেন আমি আপনার দরখাস্ত কবুল করব না। হযরত মুসা আলাইহিস সালাম এমনি অবস্থায় নীরব নিস্তব্ধ হয়ে গেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দে, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আমার যেই বান্দির অন্তরে জান্নাতের লোভ, আমি আল্লাহ আমার বান্দির এই নামটা জান্নাতের ডায়েরিতে উঠাইয়া নিছি। আমি আপনার সাথে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। আমার বাইরের জন্য জান্নাতের লোভ থাকতে হবে। এই দুনিয়ার জগতে প্রত্যেকটা মুমিনের জান্নাতের লোভ থাকতে হবে। যেই মুমিন জান্নাতের লোভ থাকবে, জান্নাতে আমল করবে,
এই মুমিনটাই সফল কাম হবে, জান্নাত পাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে জানায়া দে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেওয়া হবে এই লোকটাই সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যত বয়ান দিই না এখানে সফলতা পাইতে হলে জান্নাত লাগবে। কিটা লাগবে? জান্নাত। তাহলে জান্নাতে যাইতে হলে আমল লাগবে কি লাগবে না? এমনি জান্নাতে যাইব কি? জান্নাতে যাইতে হলে কি লাগবে? আমল লাগবে। জান্নাতে যাইতে হলে আল্লাহ আমল লাগবে। এই আমলগুলা না করলে কেউ যদি কয় আমি এমনি জান্নাতে যাইব, নামাজ লাগতো না, আমল লাগতো না, তাহলে এই মানুষটা ওই মানুষের মতো বোকা যেই মানুষটা হুজুরের কাছে এসে কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা নেক আওলাদ দে। কিতা আওলাদ দে? নেক আওলাদ দে। হুজুর প্রথম বছর টানাইয়া দোয়া করছে, কয় আল্লাহ সদকাও দিছে, আল্লাহ তুমি নেক আওলাদ দেও। লম্বা দোয়া করছে। 15 বছর কয় হুজুর একটু দোয়া করেন নেক আওলাদ দেও। হুজুরে খানে খানে কয় ফাইছত না নি বেটা? হুজুর এখনো খাইছি না, এখনো। 2 নম্বর বছর হুজুরে আরো টানাইয়া দোয়া করছেন আল্লাহ নেক আওলাদ দেও। গেছে 2 নম্বর, 3 নম্বর বছর আবার হুজুর গেছে, হুজুর একটু দোয়া টানাইয়া করেন আওলাদ আল্লাহ দিতে। হুজুরে কইল বেটা 3 বছর থেকে দোয়া করে, বিয়া কোন বছর করছো? কয় হুজুর এখনো বিয়ারও বছর হয়েছে না। কিতা বছর হয়েছে না? বিয়ারও বছর হয়েছে না। এখন যে গিয়ে কয় বিয়া না করি আলি দোয়া করা নেক আওলাদ পাইতো, ইগুজেলা বুড়ব। যারা জান্নাতের আমল না করিয়া জান্নাতের আশা করে ওলা বুড়ব, ঠিক কিনা বলেন? ওলা বোকা। সুতরাং জান্নাতের আমল করা লাগবে, জান্নাতের লোভ লাগবে। এজন্য খলিফা হারুন রশিদের বিবি জুবাইদা খাতুন দুজন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ খানের মধ্যে এক আওয়াজ আসছে, জান্নাত বিক্রি করবো রে, কে আসো জান্নাত কিননেওয়ালা রে, যদি তাকেও আমি জান্নাত বিক্রি করব। যেমনে বিবি জুবাইদার খানের জান্নাতের কথা শুনছেন, ফাল দিয়ে কইল ও হারুন রশিদ শুনছনি জান্নাত বিক্রি হইব, আমরা জান্নাত দুজন 2টা কিনে নিতাম। সুবহানাল্লাহ। কয়টা কিনতাম? 2টা। খলিফা হারুন রশিদ কয় ওই পাগলনি, যে জান্নাত বিক্রি করতো এগু 1 পাগল, আর যে কিনবে এগু 3 পাগল। এগু 1 গুণ পাগল আর এগু 3 গুণ পাগল। জুবেদা খাতুন কয় সবসময় তো পাগলের কথা কয়, অসুবিধা নেই, তোমার জান্নাত না লাগলে আমার লাগবো, আমার লাগবো। গেছে দৌড়ে গিয়ে দেখে পাগল এওলা কেশ চুল এলোমেলো করে বালুর মধ্যে একটা কাঠি দিয়ে আঁকাইয়া কয় এটা আমার জান্নাত, আমি জান্নাত বিক্রি করবো রে, কেউ আসুন নেওয়ালা। জুবাদা কয় এটা তোমার জান্নাত? বলে হ। বলে কত টাকা? বলে এত টাকা। বলে নাও এত টাকা দাও জান্নাত। সুবহানাল্লাহ। দিছে টাকা আর জান্নাত লইতো। বহলুল ফকিরে কয় এই জান্নাত যেটা আমি আখ দিছি এটা তোমার জান্নাত। সুবহানাল্লাহ। যেটা আমি সিন দিছি এটা হইলো তোমার জান্নাত। পাগলিনী জুবাইদা খাতুন চিন্তা করে হায় রে হায়, এত লুবে আইলাম জান্নাত কেনার জন্য, এখন পাগলে চিন দিয়া কয় এটা জান্নাত, যাক আল্লাহ চাইলে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ। বাড়িতে গেছে আফসোস করে, স্বামী হারুন রশিদ আর জুবাইদা খাতুন দুজন পালঙ্কে ঘুমাইছেন, জুবাইদা খাতুনও ঘুমাইছেন। খলিফা হারুন রশিদ স্বপ্নের মধ্যে দেখেন সুন্দর একটা বালাখানা দেখা যায়। স্বপ্নে দেখা যায়নি? দেখা যায় না নি? যেমনে স্বপ্নে দেখছেন একটা সুন্দর বালাখানা, আর বালাখানা যেমনে দেখছেন খলিফা হারুন রশিদ কয় এই কেবা তুমি দাঁড়ানো, তুমি কে? কয় আমি এই বিল্ডিংয়ের ফারাদার। সুবহানাল্লাহ। আমি এই বাগানোর ফারাদার। ওই বাগান এত সুন্দর বিল্ডিং, এটা খার? এটা হইল জুবাইদার। সুবহানাল্লাহ। এটা খার? জুবাইদার। খলিফা হারুন রশিদ কয় জুবাইদার জান্নাত, তাহলে আমারও তো, আমার ওয়াইফ, তাহলে আমার ঢুকতে দেখো, যার জন্য ইস্যু তার জন্য নির্ধারিত। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ঢুকার সুযোগ নাই। কয় আল্লাহ রে এটা জুবাইদা পাইল কিভাবে? কয় জুবাইদার মনের মধ্যে জান্নাতের লোভ, এজন্য পাগলের কাছে গিয়ে জান্নাত কিনতে চায়। আল্লাহ কয় জুবাইদা তোর জন্য জান্নাত রেডি রাখছি। সুবহানাল্লাহ। যেমনে হারুন রশিদে এই স্বপ্ন দেখছেন, ঘুম চাপ করে ভাঙছে, আর টেকার বান্ডিল নিয়ে পকেটে নিয়ে পাগলের কাছে দৌড়ে যাইতেছেন। ও বহলুল আমার একটা জান্নাত দে, যত টাকা লাগবে আমি দিব। বহলুল মুসকে আসি দিয়ে হয় যেইটা স্বপ্নে দেখে জান্নাত কেনার জন্য আসে এগু 4 নম্বর গুণ পাগল। কত নম্বর পাগল? আহা কি তাল্লু, বহলুলের সাথে কি তাল্লু হইতেছেন। হয় যে গিয়ে জান্নাত বিক্রি করে গিয়ে 1 পাগল, যে গিয়ে কিনে এগু 3 পাগল, আর যে গিয়ে স্বপ্ন দেখে জান্নাত লাগে এগু 4 নম্বর পাগল। কত নম্বর?
আল্লাহ আমার ভাইরা, জন্য জান্নাতের লোভ অন্তরের মধ্যে থাকতে হবে। এই জান্নাতের লোভ অন্তরের মধ্যে থাকতে হলে জান্নাতের আমল করা লাগবে। আমার বাবাজি, আমরা আর মরণ দেরি নাই, যখন তখন আমরা মরণের ডাক আসবে। জান্নাতের লোভে জান্নাতের আমল করি। এই জন্য জান্নাতের একটা আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়া দে, আল্লাহ তার জন্য জান্নাতে বানায়া দে। সুবহানাল্লাহ।